দেখো কেমন মানাবে দিদিভাইকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো এই শাড়ি। ফ্রেন্ড সবাইকে দুর্গাপুজোর মানে আজকে মহাপঞ্চমী, তো দুর্গাপুজো উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর তোমাদেরকে দিদিভাই কি কি শপিং করেছে সেইগুলো সব দেখাবে, কি কি কেনাকাটা করেছি। আর হচ্ছে তোমরা তো আমার পরিবার, ওর জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি কি জিনিস দিদিভাই কেনাকাটা করেছে। তো চলো আগে দেখিয়ে দিই। তো প্রথমে আমার সোনারটা দিয়ে শুরু করছি, বাবু সোনারটা দিয়ে শুরু করছি প্রথমে, ঠিক আছে? এই দেখো আজকে তো পঞ্চমী, তো পঞ্চমীর কিন্তু সবাইকে শুভেচ্ছা জানালাম। আর এই যে সোনার প্রথমে কালকে থেকে পরবে, এগুলো সব বাড়ি পরা আর কি, গেঞ্জি। এই দেখো এর সঙ্গে এই প্যান্ট পরবে, গেঞ্জির সঙ্গে এই প্যান্ট পরবে আমার সোনা কালকে থেকে। তো সোনার কটা হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো এইটা কালকে পরবে, এটা পরশু দিন পরবে। এগুলো বাড়ি পড়াই এমনি, মানে বিকেলের দিকে আর কি, সকালের দিকে স্নান টান করে তারপরে পরবে। এই যে দুটো হলো তাহলে আমার সোনার। আর এই যে জামা, সব একসঙ্গে আগে নিয়ে আসি, দাঁড়াও কটা হয়েছে এই দেখে নি। আর কোথায় গেল বাবু? আর এই যে একটা গেঞ্জি, এই দেখো কেমন হয়েছে কিন্তু আমার সোনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সোনা পরবে, তোমাদেরকেও তো দেখাবই পরে কেমন লাগছে, তখন তো বলবেই। এই একটা আর একটা জামা কোথায় গেল? এটা বাবুর, এইটা আর একটা কোথায় গেল? তো সোনার 3টে গেঞ্জি হয়েছে। আর এই যে 4টে, এই বাবা, এই যে 4টে জামা হয়েছে। 4টে জামার মধ্যে এই 3টেতে ধরো একই ছাপা, ওর জন্য আমি কিন্তু একটা খুলে দেখাবো, সবকটা খুলে দেখাবো না। আর এই যে একটা পাঞ্জাবি, এটাও তো খুলে দেখাবো, দাঁড়াও আগে আগে জামাটা খুলে দেখিয়ে দেই কেমন সোনাকে পরলে কেমন মানাবে। এই দেখো এই যে, তো আমি একটাই কিন্তু খুলে দেখালাম তোমাদেরকে, সব 3টেই আমি খুলে দেখালাম না। তো অবশ্যই কিন্তু বলবে কেমন হয়েছে। আর সোনাকে তো পড়াবোই, পড়ানোর পরে কেমন হয়েছে সেটা তো আবার বলবে। তো আমি এই যে এই 3টে একই যেহেতু, ওর জন্য 3টে কিন্তু আমি আর পুরো সম্পূর্ণ খুলে দেখালাম না তোমাদেরকে। এই 3টে এক, আর এইটা অন্য, এইটা খুলে দেখাচ্ছি। এই জামাটা আমার পছন্দ করে আমি এনেছি, পরে আবার গেছিলাম যে আমার পছন্দ হলো, ওর জন্য ওর বাপির মানে ওর বাবার আর ওর একসঙ্গে একই কালার একদম, ওর বাবারটা বড় আর সোনারটা ছোট। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে প্যান্ট, এই যে সোনার প্যান্ট, জিন্সের প্যান্ট, দেখো এই দেখো আর একটা প্যান্ট। তো প্যান্টের কালার কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সোনার জামাগুলো কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করবে। তো আমি এবার 2টো প্যান্ট দিয়েছি, আর আবার আমার ছেলের 4টে প্যান্ট 4টে জামা, মানে সব পুরোপুরি মানে ঠিকঠাক হয়। আর বছরের আন্দাজে এবার একটু কম হয়েছে সোনার, কেননা হচ্ছে এবার একটু দিদিভাইয়ের টানাটানি, ওর জন্য এবার বেশি কিছু কেনাকাটি করিনি। আর এইটা ওর কাকাই দিয়েছে, এটা কি বলে দেখো, এই যে পাঞ্জাবির মতন কি বলে আমি তো জানি না, এটা দেখো কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা সোনাকে অষ্টমী পুজোর দিন পরাবো। আর এই যে সঙ্গে প্যান্ট, ওর সঙ্গে প্যান্টটা আর খুলে দেখালাম না, তোমরা তো জানোই কেমন প্যান্ট। তো সোনার হয়েছে, এবার দাদা ভাইয়েরটা দেখাই, তারপরে তো দিদি ভাইয়েরটা আছেই। তোমরা আমার ঘরের সদস্য, মানে আমার পরিবার, ওর জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের যদি ভালো লাগে কিন্তু অবশ্যই দিদিভাইকে একটা কমেন্ট করে জানাবে। এই যে দাদা ভাইয়ের প্যান্ট কি পুরো খুলে দেখাবো? তা প্যান্ট কিন্তু আমি পুরো তাহলে খুলে দেখালাম না, তোমরা তো জানোই ছেলেদের প্যান্ট কেমন হয়। এই যে একটা প্যান্ট, আর এই একটা প্যান্ট, 2টো প্যান্ট দাদা ভাইয়ের। তো কালারগুলো কেমন হয়েছে দাদা ভাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দাদা ভাইয়ের জামা, এই যে পুরো সম্পূর্ণ খুলে দেখালাম না, এইভাবে দেখালাম। আর
এই দেখো বললাম না যে ওই সোনার আর ওর বাবার একই জামা, এটাও তাহলে পুরো খুললাম না, কেননা যেহেতু ছোটটা দেখিয়ে দিয়েছি ওর জন্য বড়টা আর খুলে দেখালাম না। তো ওর বাবার দুটো হয়েছে, দুটো প্যান্ট আর দুটো জামা, বেশি কিছু হয়নি। তো এবার দিদি ভাইয়ের এগুলো নাইটি, কালকে থেকে পরবে। এগুলো বাড়ি পড়ার, কালকে থেকে কিন্তু দিদিভাই নতুন জিনিস পরবে, নতুন নাইটি পরবে সবাই। আমার সোনা, ওর বাবা, 3টে নাইটি হয়েছে। এটা অ্যারেস্টারি গলা, এই দেখো এটা এরকম গলা নিয়েছি, এই যে অ্যারেস্টারি গলা। তো 3টে নাইটি হয়েছে দিদিভাইয়ের, এই যে একটা। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাবে। এই দেখো এই একটা নাইটি, তো 3টে নাইটি। এগুলো সব কালকে থেকে পরবে, পরার জিনিস। আর এদের ছাপা শাড়ি বাড়ি পরার, এগুলো এই যে কালকে থেকে সব পরবে দিদিভাই। এই দেখো একটা, এই একটা, এই দেখো। কেমন লাগবে দিদিভাইকে এগুলো পরলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এগুলো সব বাড়ি পড়া কিন্তু। আর এগুলো তুলা শাড়ি, মানে এখানে ওখানে যাওয়ার, এগুলো কিন্তু এদেশের শাড়ি নয়, এগুলো বাংলাদেশের শাড়ি। এই দেখো এগুলো কিন্তু খুব দামি দামি শাড়ি। সব কটা ব্লাউজের পিস আছে সঙ্গে, এই দেখো ব্লাউজের পিস আছে এর সঙ্গে। তো কেমন হবে অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাতে হবে। এই দেখো এইগুলো কিন্তু খুব ভালো শাড়ি। এই দেখো সঙ্গে কিন্তু বললাম না, এই যে দিদিভাই ব্লাউজ বানিয়ে এনেছে সঙ্গে। এই যে পরলে তো দেখাবই, তার আগে এমনি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কিন্তু অবশ্যই দিদিভাইকে কমেন্ট করে জানাবে। এই একটা আছে, এগুলো ছাপা শাড়ি হয়ে গেল সব। এই সব কিন্তু দিদিভাইয়ের ব্লাউজের পিস সঙ্গে, এই যে ব্লাউজ সঙ্গে ম্যাচিং করা সব বানিয়ে এনেছি। এই দেখো এইগুলো কিন্তু এদেশের শাড়ি নয়, এই 3টে এদেশের শাড়ি না, এই 3টে শাড়ি বাংলাদেশের, বুঝতে পেরেছ? তো হয়ে গেল, কতগুলো হয়েছে দিদিভাই দেখেছো? এদের এই ছায়াটাও না বাংলাদেশ থেকে আমাকে বানিয়ে পাঠিয়ে দিয়ে, ছায়াটাও না বানানো বাংলাদেশে, আমার পিসি শাশুড়ি পাঠিয়েছে বাংলাদেশ থেকে, এখানকার নাই। এইটাও কিন্তু বাংলাদেশের শাড়ি, এইটাও দেখো এই দেশের নয় কিন্তু বাংলাদেশের শাড়ি। দিদিভাই কিন্তু বেশিরভাগ বাংলাদেশের শাড়ি পরে। তো আমি কি পুরোটা খুলে দেখাবো? এই দেখো এই দেশের নয় কিন্তু এটা, বা এটাও বাংলাদেশের শাড়ি। তো এটা সব বাংলাদেশের হয়ে গেল। এটা তুলা শাড়ি, ভালো নতুন, পুজোতে পরবে। সবগুলোই পরবো, কিন্তু এগুলো ঘুরতে গেলে তখন পরবো। এটা মায়ের নাকি, এটা আমার মায়ের শাড়ি এটা। এই দেখো কেমন হয়েছে কিন্তু শাড়িগুলো অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাবে। তোমরা যেহেতু আমার পরিবার, ওর জন্য তোমাদের সঙ্গে আমি সুন্দর করে ভালো করে শাড়িগুলো শেয়ার করছি, মানে পুজো কী কী জিনিস নিয়েছে দিদিভাই। আর এই দেখো এই শাড়ি নাকি এবার উঠেছে, আগে ক্যাটলগটা দেখিয়ে দিই। সম্পূর্ণ এরকম হবে, ব্লাউজটা কিন্তু আমি এখনো বানাতে পারিনি। ক্যাটলগ এই দেখো, দাঁড়াও ভালো করে খুলে দেখাই। দেখো
কেমন মানাবে দিদিভাইকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এই শাড়িগুলো নাকি এবার উঠেছে, আমার ভাই এনে দিয়েছে। আমার ভাই এনে দিয়েছে, ভাই বলতে আমার দেওর, বুঝেছো, পছন্দ করে এনেছে। বলেছে বৌদি ভাই, আমি বলেছিলাম যে নতুন কি শাড়ি উঠেছে আমার জন্য একটা ভাই নিয়ে এসো। তো এই যে আমার দেওর এই শাড়িটা পছন্দ করে আমার জন্য এনেছে। তো বললো খুব ভালো শাড়ি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। পুজোর পরে ব্লাউজের পিস বানাবো। এখন পুজো যেহেতু সামনে চলে এসে গেছে, এখন কেউ বানিয়ে দিচ্ছে না, ওর জন্য এখন এমনি অন্য ব্লাউজের সঙ্গে পরবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু দিদিভাইকে কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই।